বিসমিল্লাহির রহমানির রহিম। রমজান মাসে চ্যানেল আয়ের আসুন আমরা কোরআন বুঝে পড়ি অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আমন্ত্রণ ও প্রীতি এবং শুভেচ্ছা। আমরা এই কোরআনের সবগুলো ভার্স আমরা পড়তে পারবো না, সেটা আগেই বলে দিয়েছি, কিন্তু এমন এমন ভার্সগুলো আমরা আলোচনা করব যেগুলোর অর্থ যদি আমরা বুঝি তাহলে আমাদের জীবনধারার মধ্যে একটা পরিবর্তন ঘটলেও ঘটতে পারে বুঝে পড়লে। তো আমরা আজকে একটা খুব সহজ জিনিস, একটা ভার্স পড়ছি, সেটা হলো সূরা বাকারার 2 নম্বর সূরার 44 নম্বর ভার্স। বিসমিল্লাহির রহমানির রহিম। আতামুরুনা নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা ইয়াকিলুন। এই যে আতামুরুন নাসা, যে মানুষকে সৎ কাজের নির্দেশ দিচ্ছে, বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, কিন্তু নিজেরা একদম নিজেদের কথা ভুলে যাচ্ছে, অন্যকে উপদেশ দিয়ে যাচ্ছে, নিজেদের কথা ভুলে যাচ্ছে। তারপরে বলছেন ওয়ান্তুম তাতলুনাল কিতাব, তবে কি তোমরা কিতাব অধ্যয়ন করো, অথচ কিতাব অধ্যয়ন করো, তবে কি তোমরা বুঝো না? আফালা ইয়াকিলুন, এটা তো বোঝো না। এর মানে খুব সোজা, আমি অন্যকে ভালো কাজের নির্দেশ দিচ্ছি কিন্তু নিজে সেইগুলো ভালো কাজ করছি না। আরেকটি ভার্স আছে, সেটা হলো 61 নম্বর সূরার 3 নম্বর ভার্সে বলা আছে, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফালুন। কাবুরা, এই যে কবিরা সগিরা বলি, যে ছোট এবং বড়, কাবুরা খুব বড় আকারের, এই মাকতান মানে ঘৃণা, বড় আকারের ঘৃণা আল্লাহর হয় কাদের পরে? ইনদাল্লাহি, তাদের পরে যারা আনতাকুলু, এই কলো আমরা বললাম যে কালা কলো, আনতাকুলু যারা বলে, মা লা তাফালুন এমন কথা বলে যেটা মা মানে সেই কথা, লা তাফালুন, লা মানে না, আর তাফালুন ফাইল, ওটা করে না। অর্থাৎ আল্লাহর দৃষ্টিতে গর্হিত ওই লোকেরা যারা অন্যকে একটা কাজ করতে বলে কিন্তু নিজেরা সে কাজ করে না। আপনারা আমাদের রাসূলের হাদিস জানেন, রাসূলের হাদিস ছিল যে একজন মা তার ছেলেকে নিয়ে গেছিল যে এই মিষ্টি খায় কমাতে বলেন, তো বললেন এর পরে আসো। আবার কিছুদিন পরে বললেন, গেলেন নবীজি, আবার বললেন পরে আসো, পরে আসো। এরকম করতে করতে একদিন তাকে বললেন মিষ্টি খেও না। তার মা তাকে জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, আপনি তো আগেই বলতে পারতেন, এতদিন সময় নিলেন কেন? বলল, আমি নিজে মিষ্টি খেতাম, নিজে মিষ্টি খেয়ে কি করে একজন লোককে মিষ্টি খেতে মানা করব? তো সেই জন্যে আমি অন্যকে উপদেশ দিই কিন্তু নিজে সেই উপদেশ মানি না, এইটা হতে পারে না। তো আমার কাছে, আমি বিদেশে একবার একটা শহরে ঘুরছিলাম, হঠাৎ করে দেখি একটা কি রিং, তো সেই কি রিংয়ের মধ্যে লেখা আছে, টেক মাই অ্যাডভাইস, আই এম নট ইউজিং ইট। আমার উপদেশটা গ্রহণ করো, এটা আমি ব্যবহার করছি না। এইটা একটা কিরিং হিসেবে ব্যবহৃত হচ্ছে সবাই। তো এইটাই এখনকার সময়ের অনেকের মধ্যে এই অভ্যাসটা চলে এসছে। সেই জন্যে ভালো কথা যদি অন্যকে বলা যায় অথবা নিজে না করে, এটা আল্লাহর চোখে খুব গর্হিত একটা অপরাধ। আর এই জিনিসটা ঘটতে হবে একেবারে ওপর থেকে, দ্য হায়েস্ট লেভেল অফ অ্যাডমিনিস্ট্রেশন। সেখানে যদি তারা যদি যা বলেন তা করেন, তাহলে নিচেও যারা বলবে, তারা যা করে তারা সেই কাজটাই বলবে।
এই অর্ডারটা যদি উপর থেকে নিচে আসে ফ্যামিলির মধ্যে এবং স্কুলে অন্যান্য সব জায়গায়, যদি এইরকমভাবে আমরা এই অর্ডারটা ফলো করি, তাহলে আমাদের ছেলেপুলেকে আমরা সত্যিকারের মানুষ হিসাবে গড়ে তুলতে পারবো। তো এইটা কোরআনের বহু জায়গায় এই কথাটা উল্লেখ আছে। এইখানে প্রথমবারের মতন এটা আমাদেরকে আমরা জানালাম। আশা করি আপনারা আপনাদের সন্তানকে, আমরা আমাদের প্রত্যেকের সন্তানকে এই জিনিসটা ভালো করে বোঝাতে পারবো যে তুমি তাই বলো যা করো, আর ঘুরিয়ে বললে তাই করো যা বলো। এই চারটা শব্দ একটা ম্যাজিকের মতো কাজ করতে পারে মানুষের জীবনকে বদলে দেওয়ার জন্য, আর সে কথাটি কোরআনে সুন্দরভাবে বিধৃত আছে। আমরা বাড়িতে সন্তানদের অনেক সময় যখন বাবা মা খুব বিপদে পড়ে, তখন গিয়ে তাদেরকে হয়তো টাকার জন্য এসছে, গিয়ে বলে যে বলো বাড়িতে নেই, অথচ সে গিয়ে বললো বাড়িতে নেই বাবা, কিন্তু একটা সন্তানকে যে খুন করে ফেললো এটা বাবা বোঝে না। এই কথাটা যখন সন্তান বড় হবে তখন আস্তে আস্তে ধীরে ধীরে তার মনে এই জিনিসটা হবে যে আমাকে আদর্শের দিক দিয়ে আমার বাবা একদম খুন করে ফেলেছে। তো এই কথাটা সন্তানের যে মন মানসিকতা, এইটা গড়বার জন্যে একেবারে ছোটবেলা থেকেই ওই যে কথাটা বললাম, তাই বলো যা করো আর তাই করো যা বলো, এইটা আমাদের দেশে, সব দেশেই যদি প্রশাসনিক, হায়েস্ট প্রশাসনিক লেভেল থেকে শুরু করে এই একেবারে ফ্যামিলি লেভেল পর্যন্ত এটা চালু হয়, তখন আমার মনে হয় একটা সোনার দেশ গড়ে উঠবে। তো আমরা এই কোরআনের এটা একটা অদ্ভুত, খুব সুন্দরভাবে বলা যে কথাটি, সেই কথাটি আমাদের নিজেদের জীবনে যদি আমরা এটা ফলো করি, তাহলে এই কোরআনকে, এই কথার তাৎপর্য আমাদের জীবনে ভালো করে, আমাদের জীবন গঠনে তাৎপর্য আনবে, এই আশা ব্যক্ত করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।